যে ছেলেটাকে একদিন সবাই বলেছিল তোর কিছুই হবে না, সেই ছেলেই একদিন পুরো গ্রামকে অবাক করে দিল। কিন্তু কিভাবে? তার সব হারিয়ে ফেলা সেদিন কি ছিল শেষ, নাকি ছিল নতুন শুরুর গল্প? ছেলেটির নাম ছিল মারুফ। ছোটবেলা থেকে অভাব তার নিত্যর সঙ্গী। বাবা একজন রিক্সা চালক, মা গৃহিণী। দুবেলা খাবারও যেন পাওয়া যায় না ঠিক মতো। স্কুলে যেত পায়ে হেঁটে। বই খাতা কেনার মতো টাকা ছিল না, জামা কাপড় ছেঁড়া। তবুও চোখে ছিল স্বপ্ন। মারুফ চাইতো বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু সমাজের লোকজন বলতো, তোর মতো গরিবের ছেলের স্বপ্ন দেখা মানে মরুভূমিতে বৃষ্টি আশা করা। মারুফ কাঁদতো না, কারণ সে জানতো আল্লাহ তাআলা তার দোয়া শুনছেন। একদিন তার বাবার দুর্ঘটনা ঘটে, আর একমাত্র উৎস থেমে যায়। মারুফ স্কুল ছেড়ে এক দোকানে কাজ নেয়। দিনের কাজ করে, রাতে পড়াশোনা করে। ইলেকট্রিকের আলো না থাকলে কেরোসিন বাতির নিচে পড়তো। তখন তার একমাত্র সঙ্গী ছিল দোয়া আর কান্না। তার জীবনে এক টার্নিং পয়েন্ট আসে, যখন একজন মসজিদের ইমাম সাহেব তার কষ্টের কথা জেনে তাকে হেফজ বিভাগে ভর্তি করে দেন। সেখানেই মারুফ আবার নতুন করে পড়াশোনায় সুযোগ পায়। নিজের চেষ্টায় দাখিল পরীক্ষায় জিপিএ 5 পায়। ইমাম সাহেব বলেছিলেন, এক কথা, তুমি চেষ্টা করো, বাকিটা আল্লাহর হাওলায় ছেড়ে দাও। এই কথাটি মারুফের হৃদয়ে গেঁথে গিয়েছিল। বছর 10 পর মারুফ এখন একজন সফল চিকিৎসক। গ্রামের গরিব মানুষদের জন্য ফ্রি চেম্বার করেছে। মায়ের চোখে এখন অশ্রু নেই, আছে গর্ব। যারা একসময় উপহাস করত, আজ তারা বলে, ওই ছেলেটা আল্লাহর উপর ভরসা রেখে যা করেছে তা অলৌকিক। মারুফ একদিন মাইকে ঘোষণা দেয়, আমি কৃতজ্ঞ আমার অভাবের কাছে, কারণ সেই অভাবই আমাকে আল্লাহর দিকে ঠেলে দিয়েছিল। তাই পরিশেষে বলি, এই পৃথিবীতে সবাই তোমার স্বপ্ন বিশ্বাস করবে না। কেউ ঠাট্টা করবে, কেউ পিছনে টেনে ধরবে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই আছেন, যিনি তোমার চোখের কান্নাও বোঝেন, তোমার নীরব প্রার্থনাও শোনেন। তাই কখনো হাল ছেড়ো না বন্ধু। যখন সবাই তোমার বিপক্ষে যাবে, তখন আল্লাহ তাআলা তোমার পাশে থাকবেন। শুধু ধৈর্য ধরো, দোয়া করো আর পরিশ্রম করো। ইনশাআল্লাহ সফলতা একদিন আসবেই।